নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সোমবার, আর আজকে সকাল থেকেই ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় নিম্নচাপ হয়েছে। একটু রোদের কোনো তাপই নেই, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, প্রচণ্ডই শীত পাচ্ছে বলতে গেলে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে একটু বানাবো হচ্ছে লাউ শাকের পোস্ত। তো তার জন্য কিন্তু আগে আমি কয়েকটা বেগুনও কেটে নিয়েছি। আর ভাবলাম যে বেগুনটা ভেজে নিই। তো বেগুন ভাজার পর একবারে ওই তেলেতেই লাউ শাক পোস্তটা বসিয়ে দেব। আর লাউ লাউ শাকটা তো আমার দিদা কেটে দিয়েছিল, আপনারা জানেন আগের ব্লগে। তো আমি এটা মামার বাড়ি থেকেই এনেছিলাম। আর আমাকে বারবার করে বলে দিয়েছিল যে লাউ শাকটা পোস্ত করে দিবি আমার নাত জামাইকে। তো সেই জন্যই আর কি লাউ শাকটা কেটে নিয়েছি। আর খুব ফ্রেশ ছিল লাউ শাকটা, বিনা সারের গাছ তো, মানে দারুণ স্বাদ। আর একটা আলুও দিয়ে দিয়েছি জানেন। আর ওই তেলেই একটু ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতের মধ্যে একটু আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম। তো ভাতটা হয়ে গেছে, এখন একটু ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে লাউ শাকটা আর আলুটা একটু ভালো করে তেলেতে নেড়ে নিলাম। খুব যে একবারে ভেজে নিয়েছি সেটা না, জাস্ট হালকা হাতে একটুখানি নেড়ে চেড়ে আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। আর আলুটা তো সেদ্ধ হবে, তো সেই জন্য আর কি। আর একটু লঙ্কার গুঁড়োটাও বেশি করে দিলাম। আসলে শাক জাতীয় জিনিস একটু লঙ্কা গুঁড়োটা বেশি টানে, তো যতই দিই সেরকম মানে ঝাল লাগে না। তো সেই জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম। আর একটু পোস্ত দিয়ে জল দিয়ে এটাকে এখন ফুটতে দেবো, কারণ একটু সেদ্ধ হবে আলুটা ডাঁটাটা। তো এটা এখন সেদ্ধ হতে থাক, এটা এখন চাপা দিয়ে আমি রেখে দেবো। আর লাউ শাকের সঙ্গে তো আবার অনেকটা পরিমাণে ছাঁচি কুমড়ো শাকও দিয়েছি। আর ছাঁচি কুমড়ো শাক কিন্তু আমার খুব ফেভারিট। ওটা রেখে দিয়েছি, কালকে একটু মিষ্টি মিষ্টি করে শিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানাবো। যাই হোক, এখানে আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর শাকের ডাঁটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর শাক তো সেদ্ধ তাড়াতাড়ি হয়েই যায়। আর আমি এখানে বাকি পোস্ত বাটাটাও বেশি করে দিয়ে দিলাম। পোস্ত বাটার বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, যেহেতু লাউ শাকের মানে অনেকটা পরিমাণ পোস্তটাই বেশি যায় আর বেশি টেস্টি লাগে। তো এটাকে এখন কিছুক্ষণ ফুটিয়ে তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস, লাউ শাক পোস্ত আমার রেডি। আর লাউ শাক পোস্ত আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এইটা কিন্তু আমি যে খুব ভালোবাসি তা না, কিন্তু অমরবাবুর খুব ফেভারিট। তো যাই হোক, এখানে আমার এইটা তো রেডি। এখন আমি বানিয়ে নেবো একটুখানি ডিম ভুজিয়া। আর একদিকে কিন্তু গরম জল হচ্ছে, স্নানের পর্ব চলছে না রান্না করার সময় মেয়ের আর অমরবাবুর। তো সেই জন্য আর কি হাঁড়ি করে এখন গরম জল বসিয়ে দিই। আর একটুখানি তেল গরম করে তাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন ডিম ভুজিয়া করব, তো সেই জন্য 3টে ডিম নিয়ে নিয়েছি আমি। তো 3টে ডিমেরই ভুজিয়া করে নেব ভেবেছিলাম আর কি, ডিম ভাজাই করে নেব। তো ওখানে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ আর লাউ শাক পোস্ত, তার সঙ্গে ডিম ভুজিয়া আর বেগুন ভাজা তো আছেই। এই আজকের আমাদের লাঞ্চ মেনু। হ্যাঁ, ডিম ভাজা করবোই ভেবেছিলাম, কিন্তু মেয়ে তো আবার ডিম ভাজাটা পছন্দ করে না। ও কিন্তু এই ডিম ভুজিয়াটা খেতেই বেশি পছন্দ করে। তো সেই জন্য আলাদা আলাদা করবো কেন, 3জনেরই একসঙ্গেই ডিম ভুজিয়াটা করে নিচ্ছি। আর ডিম ভুজিয়া খেতেও খারাপ না, বেশ ভালোই লাগে। তো চলুন, রেডি হয়ে গেছে আমার ডিম ভুজিয়া। আর আজকে কিন্তু একটা কয়েদ নিয়ে এসেছে, সেই কয়েদটা আমাকে ভাঙতে হবে। কেননা কয়েদটা বেশ মেখে রেখে দিলে না লাঞ্চে ভাত খাওয়ার সময় দারুণ লাগে আর কি, টেস্টি লাগে। চিনিটা বেশ মজে এসে যায়। এটা এখন ফাটাবো। কয়েকটা সেভাবে পাকা নয়, আধ পাকা টাইপের, কিন্তু দারুণ মিষ্টি। আমি আর মেয়ে দুজনেই টেস্ট করে দেখলাম, দারুণ মিষ্টি খেতে। তবুও আমি অনেকটা পরিমাণ চিনি নুন আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটু বিট নুন নিয়েছি, আর সাথে একটা কাঁচা লঙ্কা। এই দিয়ে এখন ভালো করে ডলে ডলে মেখে নিই, নিয়ে এখন এটা রেখে দেবো। দুপুরবেলা ভাত খাওয়ার সময় জমে যাবে একদম কয়েক। আপনারা কারা কয়েক খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি তো ভীষণ ভালোবাসি। কেমন হয়েছে? ভালো হয়েছে। ঝাল হয়ে গেছে একটু, ঝাল হয়ে গেছে। ওই ঝালঝালি করেছি তো। 2000 years later.
তো আজকে জানেন কি হয়েছে দুপুরবেলা, মানে খাওয়া দাওয়ার পর অমরবাবু এখন আমার ফোনটা নিয়েও চলে গেছে, ওর নিজের ফোনটা নিয়েও চলে গেছে। এবার চারদিকে পুরো চিরুনি তল্লাশির মতো খুঁজছি আমার ফোনটা মানে আমি আর আমার মেয়ে দুজনে মিলে খুঁজেই যাচ্ছি, কোথাও আর পাচ্ছি না। তো লাস্টে কী করলাম, পাশের বাড়ির ওর একটা বান্ধবীকে মানে বান্ধবীর ফোন থেকে অমরবাবুকে ফোন লাগাতে, তো বুঝলাম যে আমার ফোনটা ও নিয়ে চলে গেছে, আর ফেরতও দিয়ে যায়নি। তো সেই জন্য সারা দুপুরটা শুয়েই কেটেছিল, মানে ঘুমাচ্ছিলাম, একটু শুয়েছিলাম, এরকম টুকটাক কাজও ছিল। আর সবথেকে বড় কথা, ফোনে অনেক কাজ ছিল, রিলস আপলোড করা, ফটো আপলোড করা, তারপরে কালকের একটা ভ্লগ এডিটিং করা। তো কিচ্ছু হয়নি, ভেবেছিলাম দুপুরবেলা করব, আর কিচ্ছু হলো না, ফোন নিয়ে চলে গেল। তো এই সন্ধ্যেবেলা এই একটু আগে ফোন নিয়ে আসতে আপনাদের সঙ্গে কথা বললাম। আপনাদের সঙ্গে আর কথা বলাটা কন্টিনিউ হয়নি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, রান্নাবান্নাটা একটুখানি দেখিয়েছিলাম, আর কথা বলা হয়ে ওঠেনি এই ফোনটার কারণেতেই। তো সেই জন্যই আর কি বলে দিলাম। তো এই একটু আগে ফুচকা টুচকা এনেছিল, টিফিনে খেলাম, খাওয়া দাওয়া করলাম, করে এই যে আবার লেপে ঢুকে পড়েছি। ফোনে টুকটাক কাজ আছে, এখন সেরে নেব। রাতে আবার মেয়ের আর আমার বিরিয়ানি খেতে ইচ্ছে হলো, তো সেই জন্য অমরবাবু বিরিয়ানি এনে দিয়েছে, চিকেন এগ বিরিয়ানি। তো সেটি এখন মেয়ে খেতে বসেছে, আর এত শীতে ওর বাবার চাদরটা মুড়ি দিয়ে গায়ে বসে এখন খাচ্ছে। খুব ঠান্ডা পেয়েছে, চাদর মুড়ি দিয়ে খাচ্ছে। চলুন ভিডিওটা আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।